এক নম্বর আমল হচ্ছে দরুদ শরীফ পড়া। জুমার দিন বৃহস্পতিবার যখন সন্ধ্যা সূর্য ডুবে যায় তারপর থেকে জুমার দিন শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ তাআলার এক ধরনের ফেরেশতা আছে যারা তোমাদের দরুদগুলোকে আমি নবীর নিয়ে যায় এবং নিয়ে যাবার বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুক জেলার অমুক থানার অমুক ইউনিয়নের অমুক সেল অমুক আপনার উপর দরুদ পাঠাইছে, রাসূলুল্লাহ আপনি দরুদ গ্রহণ করুন। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়বে। যারা বড় দরুদ পান তারা পড়বেন, যারা পান না সংক্ষিপ্ত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই সংক্ষিপ্ত দরুদটি বেশি বেশি পড়বেন। এরপরে জুমার দিনের যে গুরুত্বপূর্ণ আমল সেটি হচ্ছে জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি মাআল জুমআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া, এই নামাজটি হচ্ছে আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ। বলি সুবহানাল্লাহ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, পরে আপনার যত নামাজ পড়ি সমস্ত নামাজের মধ্যে উত্তম নামাজ কোন নামাজ? জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পড়া। আল্লাহ রাসূলের জামানায় ফজর নামাজের দৃশ্য যেমন হয়েছে, জুমার নামাজের দৃশ্য এমন হয়েছে। আপনার বলেন আমার এই বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজ দৃশ্য কি এক হয়? হ্যাঁ, তাহলে কয়টা আমল বললাম? 1 নাম্বার দরুদ শরীফ পড়া, 2 নাম্বার হচ্ছে কি জুমার দিনে ফজর নামাজকে জামাতের সাথে পড়া। 3 নাম্বার আমল হচ্ছে আপনার আগে ভাগে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠার পরে ফরজ গোসলের ন্যায় ভালোভাবে গোসল করে, যার সাথে ভালো কাপড় আছে পরা, পরে মসজিদে রওনা করা। মসজিদে আসার পরে যে জায়গা পাবে সেই জায়গায় চুপ করে বসে যাবে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আগে ভাগে ঘুম থেকে উঠে ভালোভাবে গোসল করে পায়ে হেঁটে মসজিদে এসে বসে যা শুনে এবং চুপ করে শুনে কোনো অনর্থক কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দেয় আপনারা অবাক হয়ে যাবেন। 1 বছর নফল রোজা, 1 বছর দাঁড়িয়ে দিয়ে সারা রাত নামাজ পড়ার যে সওয়াব আল্লাহ তাআলা তার প্রত্যেক কদমে কদমে দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ।